ट्रैवल ब्लॉगर दुलाल चैनल আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব মায়াপুর ঘুরতে। তা বন্ধুরা, আপনারা যারা শিয়ালদা এবং হাওড়া সেকশন থেকে আসছেন, যারা ডাইরেক্ট মায়াপুর ঘুরতে চান, তারা নবদ্বীপ ধামে না নেমে বিষ্ণুবিহার হল্টে নামবেন। তাহলে আপনাদের খরচাও একটু কমবে এবং সুবিধাও হবে। তা আপনারা দেখে নিন, এই যে নেমেই এই যে ডান দিকে রয়েছে, এই ডান দিকে আপনার টোটো রয়েছে, এখান থেকেও ধরতে পারেন। আবার প্ল্যাটফর্ম থেকে এগিয়ে গিয়ে সামনেও আপনার টোটো রয়েছে, ওখান থেকেও আপনারা টোটো ধরতে পারেন। এবং একদম প্ল্যাটফর্মের পিছনে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম যে রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনেও টোটো স্ট্যান্ড আছে, সেখানেও আপনারা টোটো ধরতে পারেন। তবে টোটো ভাড়া কিন্তু আপনার একই নেবে, 15 টাকা। আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে টোটোটা ধরবেন। তবে চলুন, আপনার যে আরও 2 নম্বর প্ল্যাটফর্মের মাথায় একদম যে সিগন্যাল ডাউনটা রয়েছে, সিগন্যাল এখান থেকেই টোটোটা ধরবো। আর টোটো ভাড়া নেবে হলো গিয়ে 15 টাকা বড়ালঘাট পর্যন্ত। তো চলুন, টোটোতে আমরা উঠে পড়ি। তারপরে আপনাদেরকে চেপে পড়লাম। টোটো দোল উপলক্ষে 20 টাকা চাইছিল, তো আমরা আমাদের থেকে 15 টাকাই নেবে। তো আপনারা 5 টাকা বেশি দিতেই পারেন। আর তো চলুন, এই যে আমার আরেক ভাই রয়েছে প্রীতম, আর এও আমার সাথে যাচ্ছে। এর বাড়ি হলো জিরাট, এর চ্যানেলের নাম হলো নতুন টেস্ট। চলুন, আমরা আজকে একসাথে নবদ্বীপ থেকে মায়াপুর যাব। এখানে যেরকম মায়াপুর ঘাট আমরা যাব। প্রথমে বড়ালঘাট এড়িয়ে তারপরে মায়াপুর আমরা সমস্ত জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে আমাদের সাথে আরও এক ভাই রয়েছে যে পাশে, এর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এর বাড়ি হলো সমুদ্রঘাট। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে গিয়ে একবারে বড়ালঘাটে গিয়ে কথা বলছি। এটা খুব সুন্দর। আমরা এইমাত্র টোটো থেকে নেমে এই যে আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চের আমরা গঙ্গার ওপার নবদ্বীপ ঘাট যাওয়ার রাস্তা। আর রাস্তা মানে এখান থেকে আপনার টিকিট কেটে নেবেন, ঠিক আছে। আর এখানে হলো মায়াপুর যাওয়ার টিকিট কাউন্টার। এই যে এমনি প্লেন নৌকায় আপনার ভাড়া নিচ্ছে হলো গিয়ে 5 টাকা করে। আর এই যে লঞ্চের ভাড়া হলো গিয়ে আপনার 10 টাকা। আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম। আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এই যে দেখুন, এই যে লঞ্চ, এই লঞ্চে আমরা উঠে যাব। আমাদের সাথে আরও 2 জনা রয়েছে, ওরা আসতে পরে আমরা উঠে যাচ্ছি। এখানে এই দেখুন, বেশ পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, বেশ ভালোই বানায়, মানে খেতেও পারেন। দেখুন লঞ্চ। এরপরে আপনাদেরকে মায়াপুরে গিয়ে দেখাবো এবং আমরা যে লঞ্চটা পার হচ্ছি, কীভাবে পার হচ্ছে সেটাও দেখাচ্ছি। বোতলও পাওয়া যাচ্ছে। আর এই আমরা উঠে যাচ্ছি লঞ্চে। আমরা এখন ভাগীরথী নদী ক্রস করে জলঙ্গি নদীতে প্রবেশ করলাম এবং সারা বছর এখানে একদিকে ঘোলা জল থাকে, অন্যদিকে নীল জল থাকে। এই সঙ্গমস্থলটি দেখার জন্য বহু মানুষ এখানে ছুটে আসেন এবং নৌকো পারাপারের সময় বহু মানুষ এই দৃশ্যটি উপভোগ করে। লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে আমরা এগোচ্ছি। নৌকো করে পার হতাম, এই যে এই রাস্তা দিয়ে আসতাম। এই যে দেখুন আসছে, এই রাস্তা দিয়ে নৌকো করে আসতাম। অনেকটা এখান দিয়ে রাস্তা, প্রায় আপনার 5 থেকে 7 মিনিট হেঁটে লাগবেই। আর এই দিকে রয়েছে আপনার বাস স্ট্যান্ড, বাসে করে আপনারা যেতে পারেন।
এখানে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে, আপনারা বাসে করেও যেতে পারেন ইস্কন মন্দির। আর সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, টোটো করেও আপনারা যেতে পারেন, ভাড়া আপনাদের 10 টাকাই নেবে। যারা শিয়ালদহ শাখা থেকে আসছেন তারা এই হুলোরঘাট টু কৃষ্ণনগর এই বাসে চেপে আপনারা চলে আসতে পারবেন, একদম সরাসরি ইস্কন মন্দির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। লঞ্চঘাট পেরিয়ে 2 মিনিট হেঁটেই এই টোটো স্ট্যান্ড চলে আসলাম। এখান থেকে আমরা টোটো ধরে নেব। টোটোর প্রথমেই আমরা যাব সাইট সিইং দর্শন করার জন্যে, এবং একটু দরদাম করে নেবেন। এখান থেকে 500 টাকা চাইছিল, আমরা 400 টাকায় রাজি হলো। সবশেষে আমরা ঘুরবো, সমস্ত রকম যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দর্শন করে তারপরে আমরা মায়াপুরে এসে নামবো। মায়াপুরে নেমে তারপরে মায়াপুরে আপনার কোথায় কি আছে এবং নতুন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে চলুন। আমরা এখন ইস্কন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখুন একবার মন্দিরটা কত সুন্দর লাগছে, মনটা একদম ভরে গেল। আমরা এই দাদা একটা আলাদাই অনুভূতি। মন্দির চত্বর সব ঘুরলাম, আমরা সমস্ত মন্দির আমরা ঘুরে আসলাম। এখন আমরা পৌঁছে গেলাম একদম খুদ ইস্কন মায়াপুর মন্দিরে। এরপরে মন্দির চত্বর আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে ভাই টোটোটা করে ঘুরলাম, এর সাথে একটু কথা বলে নিই। বলো, তোমার ফোন নাম্বারটা বলো। 7029283929। হ্যাঁ, ফোন নাম্বারটা জেনে নিলেন, আরেকবার বলো আস্তে আস্তে করে। 7029283929। হ্যাঁ, এই নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এরপরে চলুন আমরা ইস্কন মন্দিরটা ঘুরে দেখব। চলুন আমরা দেখে নেব এরপরে ইস্কন মন্দিরে কী কী আছে। আর প্রথমে আমরা বুক কুপনটা কেটে নিই, দেখি কোন কুপনটা পাওয়া যায়। তো চলুন আজকে আগে কুপনটা কাটে। আর আস্তে আস্তে আমরা গেট দিয়ে প্রবেশ করি। দেখি এই যে ঢুকেই বাঁদিকে আপনার রয়েছে অহরহ হরিনাম। এখানে দিন রাত 24 ঘন্টা হরিনাম। এই যে আমরা 60 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, আমরা এখন যাচ্ছি প্রসাদ পেতে। তারপরে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে 60 টাকার প্রসাদে কতটা ভিড়। এই যে গোল রাউন্ড সব রয়েছে, মানে প্রচুর ভিড়, প্রচুর। এসব লাইন করা রয়েছে সব। এই যে সব রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এই এক একটা রেলিং মানে এক একটা লাইন। এরপরও সামনে রয়েছে। বন্ধুরা, আমরা 60 টাকার প্রথমে কুপন কেটেছিলাম প্রসাদ পাওয়ার জন্যে, কিন্তু আপনাদের দেখালাম যে এত ভিড়, আমাদের এই প্রসাদ খেতে গেলে 2 ঘন্টা কেটে যাবে। আমাদের আলটিমেটলি এখানকে আপনাদেরকে ঘুরে দেখাতে হবে, ভিডিওটা কোথায় কি রয়েছে সে সমস্ত কিছু তথ্য জানানো রয়েছে, সেগুলো জানাতে পারবো না। শুধু প্রসাদ খেতে গেলে পুরো টাইম কেটে যাবে। তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেখান থেকে টিকিটটা কেটেছিলাম এখানেই এসে বললাম যে আপনাদের কাছে টিকিটটা কী করে দিলাম, আমরা বাইরে খাবার খেয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে আমরা সমস্ত কিছু। যে রাধাকৃষ্ণ হোটেলেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখানে এটা সম্পূর্ণ নিরামিষ, ঠিক আছে। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা দাম নিয়েছিল 60 টাকা। কি রয়েছে এখানে? রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে একটা বাঁধাকপি, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে একটা সোয়াবিনের সবজি, আর এখানে আছে পাঁপড়। সবজি তোমরা যত খুশি নিতে পারো, আর এই যে সবজি তোমরা যত খুশি নিতে পারো, কিন্তু এক্সট্রা ভাত দিলে আরও 10 টাকা করে নেবে। পাঁপড়, আলু ভাজাটা ঠিক আছে। বাঁধাকপিটা ঠিকই আছে, সাথে লেবু রয়েছে।
আর এই আছে সোয়াবিনটা একটু টেস্ট করে নিই, দেখি কিরকম। ঠিকই আছে। দিয়ে দেখো আরো আমাদের সাথে সব রয়েছে। এই হচ্ছে প্রীতম দা, এই যে সীমান্ত, আর এখানে আরেক ভাই রয়েছে সুমন দা। আজকে আমরা এই চারজনা রয়েছি। ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে, একটা আলাদা রকম একটা ফিলিংস, সত্যি অসাধারণ, দুর্দান্ত। তো চলুন এরপরে আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখবো। বন্ধুরা আজকে দেখো আমরা কতজনা সব জড়ো হয়েছি। এই যে আমার প্রথম পরিচয়, এই যে দিদি ভাইরাল, আর এর হচ্ছে তো সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আজকে খুব দুর্দান্ত একটা অনুভূতি ফিলিং করছি। কেমন লাগছে? ভালো লাগছে, আর সবাই ভালো কাজ করে। দারুণ জায়গা, আপনারা মন্দির এখনো প্রপারলি ওপেন হয়নি। আমি যে ভিডিওটা করেছিলাম সেটাই কিন্তু এরা বলছে। আর একটা কথা, মন্দিরের বাইরে টিকিট কাটতে বলতে, টিকিট অযথা কাটবেন না, টিকিট ছাড়া একদম ফ্রি অফ কস্টে কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে। আমরা টিকিট কেটে মোটামুটি বুঝিয়ে গেছি। হ্যাঁ, মানে বেসিক্যালি আমার এই একটাই মানে আফসোস রয়েছে, প্রণামী বাক্স দিলে হয়তো আমরা দান করতাম, বাট এই মানুষকে টুপি পরিয়ে টাকা নেওয়াটা ঠিক না, থাকবে না। ঠিক তাই। নতুন মন্দিরে প্রবেশ করতে হলে কোনো টিকিট লাগে না, অ্যাকচুয়ালি দিদি মুখে শুনে নিলে। খুবই ভালো লাগলো। এই যে বড় মন্দির অ্যাকচুয়ালি কিন্তু কিছু ওপেনিং, প্রচুর কাজ বাকি রয়েছে। আপনারা যে ইউটিউব যে দেখেছেন এর আগে যে বড় মন্দির খুলে গেল, এসব কিছুই নয়, জাস্ট সেদিনকে এখানে একটা পূজা অর্চনা করা হয়েছিল, ওটাই। অ্যাকচুয়ালি এখনো এর প্রচুর কাজ রয়েছে, এই মন্দির ওপেনিং হতে প্রচুর দেরি রয়েছে। এখানে দেখো 4 নম্বর গেট রয়েছে। আমরা এখান থেকে কোথায় যাবো? গদা ভবন। আমরা গদা ভবনের দিকে যাচ্ছি, কেটে নিতে পারেন এবং ঘর বুক করতে পারেন। এই যে দেখুন, ফোন নাম্বারটা একবার দেখে নিন। আর এখানে প্রচুর দেখতে পাচ্ছেন, এখানে গদা ভবনের সামনেই নৌকা ভবন হয় 4টে থেকে 5টা। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কত? 100 টাকা পার পার্সেন্ট। আপনার টিকিট নেবে হলো গিয়ে একটা অনলাইনে বুকিং হয়। তা বন্ধুরা, এই নর্মাল সময় এখানে 800-900 টাকার রুম পাওয়া যায়, বা 700 টাকা তো পাবেন। কিন্তু এখন দোলের সময় প্রচুর এখানে রুমের চাহিদা। রুম ভাড়া আপনার রয়েছে প্রায় 3000-4000 করে একটা রুমের ভাড়া। বন্ধুরা, এই যে গদা ভবনের যে প্রসাদ, এই যে কুপন আপনারা কেটে দেবেন, কুপন নেবে হলো গিয়ে 80 টাকা করে। এটা রয়েছে গদা ভবনের রিসেপশন নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করে রুম বুক করতে পারবেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গৌরনিতাই ধর্মশালার দিকে। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন গৌরনিতাই ধর্মশালা। এখানে 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। এটা হলো গীতা ভবন। দোল পূর্ণিমা উপলক্ষে মন্দির চত্বর বেশ সাজানো হয়েছে। এখানেও আপনারা ঘর নিয়ে থাকতে পারবেন। এই যে বন্ধুরা, গদা ভবন থেকে সোজা বেরিয়ে আসলে পরেই আমরা পেয়ে যাচ্ছি চৈতন্য ভবন। এই যে হচ্ছে চৈতন্য ভবন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, তোমরা অনলাইন থেকেও যোগাযোগ করতে পারো। এই যে চৈতন্য ভবন, আপনাদের এখানে থাকা খাওয়ার পুরো সব ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম।
আরও একবার আপনাদের ফোন নাম্বারটা দেখিয়ে দিই, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, এখানে রয়েছে গৌরাঙ্গ মার্কেট। দোল উপলক্ষে এখানে মার্কেটে পুরো স্টল করা রয়েছে। সামনেই আছে ভামসি ভবন। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আমরা মার্কেট দেখে সমস্ত কিছু দেখলাম, গীতা ভবনগুলো দেখে আমরা একটু যে মেন মন্দির রয়েছে সেই মন্দিরে পার্কের দিকে যাচ্ছি। আর এখানেও প্রচুর থাকার রুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন মেন মন্দির, আমরা মেন মন্দির খুলবে 4:30টার সময়। দেখুন আমরা এই চত্বরটা একটু এখন ঘুরে দেখি। এই যে বড় মন্দির, বড় মন্দিরের পিছনে রয়েছে মেন মন্দির, আর মেন মন্দিরের পাশেই রয়েছে আপনার পার্ক। পার্কে দেখুন সবাই বসে বিশ্রাম করছে। খুব সুন্দর জানতো। প্রীতম বাবু, বলো কেমন লাগছে এই মায়াপুরে এসে? ভাবা যায় না, অকল্পনীয় জায়গা। আর ভালো লাগবে না এমন মনে হয় না কেউ আছে পৃথিবীতে যে এই জায়গাটায় এসে মন শান্ত হবে না, মন জুড়িয়ে যাবে না এবং ভালো লাগবে না। দুর্দান্ত জায়গা, একদম বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবারই এই জায়গাটা ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম করলাম, পার্কটা দেখে। এরপরে আমরা মেন মন্দিরে ঢুকবো, যে নতুন মন্দির হয়েছে সেই নতুন মন্দিরে আমরা ঢুকবো এবং দেখব মন্দিরটা ভিতরে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্কটা কত সুন্দর। জায়গাটা বেশ সুন্দর জায়গা। 108 বার হরির নাম করে ঘুরতে হয়। এখানে 108টা স্তম্ভ রয়েছে, 108টা এক একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করে 108 বার ঘুরতে হবে এবং এই চারিদিকে ঘুরে। বেশ সুন্দর। এই মন্দিরের পিছন সাইডেই রয়েছে, দেখুন এই যে এখানে রয়েছে আপনার গোশালা স্টল। এখান থেকে বিভিন্ন ধরনের যে মেডিসিন পাওয়া যায় এগুলো কিনতে পারবেন। আর এখানে দেখুন, এখানে বিকেলে প্রসাদ বিতরণ করা হয় ফ্রিতে, এখান থেকে আপনারা প্রসাদ খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর এই লাগছে। আর দোল উপলক্ষে এই সাজো সাজো রব, কত সুন্দরভাবে সব প্যান্ডেল করা রয়েছে। দেখুন দৈনিক যে সময়সূচি এখানে দেওয়া রয়েছে, আপনার কোন আরতি কখন হয় সেই আরতিগুলো: মঙ্গল আরতি 4:30, দর্শন আরতি 7টায়, ভগবত আরতি 8টায়, 8:30 ধূপকাঠি আরতি, 11:45 ভোগ নিবেদন, 12টায় ভোগ আরতি, 4টে বৈকেল আপনার ধূপ আরতি, সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি, 7:30 ভগবত পাঠ এবং 8:15 ঠাকুর শয়ন দিয়ে। টেম্পল অফ বৈদিক প্ল্যাটিনাম ফুল ফর্ম চন্দ্রোদয়ের মন্দির বলেও আমরা জানি। এই মন্দিরে ঢুকতে গেলে আপাতত কোনো প্রবেশ মূল্য নেই। এরা এখানে একটা প্রবেশ মূল্য কাউন্টার চালু করে, সেটা হচ্ছে পার হেড 50 টাকা। কিন্তু তোমরা 50 টাকা দিয়ে 4 জন যেতে পারো, 1 জন যেতে পারো, আবার নাও যেতে পারো। নাও তার টিকিট দেবো, এমনি ঢুকতে পারো। আমরা ডোনেশন, হ্যাঁ, আমরা আজকে এমনি ঢুকবো, ভিতরটা ঘুরবো, দেখা হচ্ছে পুজোর সঙ্গে সঙ্গে এবং বৈদিক প্ল্যাটিনামের মন্দিরে ঢুকবো। সুন্দর সুন্দর দৃশ্য।
চলো আমরা মন্দিরে গেট খুলে দিয়েছি, আমরা মন্দিরে ঢুকে যাই। বিকেল 5টার সময় আরেকবার এই ওপেন যে করা হয়। দেখো দেখুন, নতুন মন্দিরে নির্মাণ কার্য চলিতেছে। 2 নম্বর, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠাতা করা হয়নি। 3 নম্বর, দয়া করে উদার চিত্তে দান করুন। অনুদান ব্যতীত প্রবেশ নিষেধ। অনুদানের সময় সকাল 10টা থেকে 12টা, বিকেল 4টা থেকে 5টা। এই যে দেখুন কত লোক সব ঢুকছে। আপনারা যে ডোনেশনটা যে হিসাবটা রয়েছে, ডোনেশন আপনার কিন্তু শুধু আপনার 4 জন আসেন 5 জন আসেন, কিন্তু ডোনেশন 50 টাকা ডোনেশন দিলেও যে পার হেড আপনার যে 50 টাকা করে এমন কিন্তু কোনো এখানে নির্দিষ্ট নেই। আপনারা একজনা 50 টাকার ডোনেশন টিকিট করবেন, আপনারা 4-5 জনা ঢুকতে পারবেন, সেভাবে করেই আসবেন। এরা বলবে, ঠিক আছে। তা আমরা চলুন, আমরা মেন মন্দিরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এখানে এটা হলো কিচেন রুম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই মন্দিরের উপর জায়গাটা, আর বাইরের দিকটাও দেখুন কত সুন্দর লাগছে। দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এই মেন নতুন মন্দিরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ওহো, কি দুর্দান্ত! এটা রয়েছে ফার্স্ট ফ্লোর, আর এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। দেখুন মন্দিরটা সব গোল্ডেন পাতের কারুকার্য। এই ঝাড়বাতিটা একবার দেখুন, অসাধারণ 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 কাজ, দুর্দান্ত দুর্দান্ত কাজ। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, এই যে দেখছেন উপর সাইডটা প্রচুর কাজ বাকি রয়েছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যে গোল্ডেন যে কারুকার্যগুলো রয়েছে, এখানেই বিগ্রহ রয়েছিল বা নৃসিংহদেব 2 তারিখে স্থাপন করা হয়েছিল। আবার এখনও মন্দিরের কাজ পরিপূর্ণ হয়নি বলে আবার মন্দিরের বিগ্রহ নৃসিংহদেব মন্দিরেই নিয়ে চলে গেছে। অসাধারণ অসাধারণ, দেখুন। এই কারুকার্যগুলো দেখুন একবার নতুন মন্দিরে। একদম অসাধারণ লাগছে, দুর্দান্ত। এর যে কারুকার্যগুলো, মনটা ভরে গেল সত্যি নতুন মন্দিরে। দেখুন, এখানেই থাকেন না? হরে কৃষ্ণ। বাংলাদেশ থেকে আসছি। আপনি বাংলাদেশ থেকে এসে কি নাম দাদার? সকা বলভদ্র দাস। খুব ভালো। এই ফার্স্ট টাইমে মন্দির দর্শন করতে এলাম। ইস্কন মন্দির, এই যে নতুন মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন কিরকম দেখলেন? খুব আনন্দ, আমাদের স্বপ্নের। আমরা তো প্রায় অনেক দিন যাবৎ ছোটোবেলা থেকে দেখতেছি মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে বা ছবিতে, কিন্তু এইবার সৌভাগ্য হলো আপনাদের কৃপায়। খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। বাংলাদেশের এক ভক্তকে পেলাম, খুবই ভালো লাগলো। আপনারা যে যেখানে থাকুন, মায়াপুর বিশ্বের প্রথমতম মন্দিরে আসবেন, মন্দির দর্শন করবেন। প্রভুপাদের কৃপায়, গুরুমার্জির কৃপায় মন্দির হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, মন্দিরে আসবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে দেখুন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার এখানে চিত্রস্ফুটি তোলা হয়েছে। এই যে দেখুন, এখানে জগন্নাথ দেবের যে রয়েছে স্পটটা, জগন্নাথ দেবের পুরীর যে রথযাত্রা সেটা ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ,
সুন্দর, অসাধারণ। এই যে এখন দেখতে পাচ্ছেন মেন বিগ্রহ এখানেই বসবে। এই যে। যেটা যদি ভেবে রাখেন যে ওই মন্দিরটা কি হবে, প্রভু যদি ওখান থেকে চলে আসে কি হবে, যদি এরকম চিন্তায় পড়ে যান ভগবান আর আসবে না। নাকি মানে পুরোনো ঘরের প্রতি বেশি আসক্তি থেকে যাচ্ছে। এটা অনেকেরই প্রশ্ন জাগছে, আমি জানি, প্রায় প্রতিদিন বলতে হয়, প্রতিদিন, বুঝতে পারছেন, প্রতিদিন। তাহলে ওই মন্দিরটা কি হবে, মানে চিন্তায় পড়ে যায়, তাহলে ওই মন্দিরটা কি হবে ভগবান যদি ওটা এখানে চলে আসে। এই জন্যই মনে হয় ভগবান আসছে না, আমার মনে হয়। মন্দিরটা কি হবে আর ভগবান আসবে। हाँ, आप सही बात प्रार्थना कीजिए जल्दी से जल्दी मंदिर बन जाए, पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाए। हरी बोल। ठीक है, एक क्वेश्चन नहीं करना कि पुराना मंदिर क्या होगा, क्या बनेगा, उधर से ठाकुर जी आ जाएंगे तो क्या होगा। এখানে দেখুন নতুন মন্দিরে নারায়ণের মূর্তি স্থাপন করে, কত সুন্দর, অপরূপ অপরূপ এই মূর্তি, দুর্দান্ত। এখান থেকে 700 मीटर लंबा जलंगी नदी पर्यंत बड़ा बड़ा पार्क और गार्डन एरिया भी। यहाँ से 700 मीटर जलंगी नदी तक बहुत ही बड़े बड़े पार्क और गार्डन बनेगा। राइट साइड में गंगा माता, बोलो जय गंगा माता की। इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु शिल प्रभुपाद पुष्प समाधि मंदिर की। इधर से बनेगा 2 ब्रिज, ये नदी का ऊपर से, जलंगी नदी का ऊपर से 2 ब्रिज बनेगा। जो लोग कृष्णनगर से आएंगे बहुत ही जल्दी यहाँ पर पहुंच जाएंगे। यही होगा एंट्री गेट, इधर बनेगा एग्जिट गेट। सामने सुंदर सुंदर गार्डन और पार्क बनेगा 700 मीटर्स। दिया लीजिए सादा मार्बल, ये व्हाइट मार्बल आप लोग देख रहे हैं, ये सब वियतनाम से आए हैं, विदेश से। ये पिंक कलर का जो पत्थर आप देख रहे हैं दियाल में लगा हुआ है, जयपुर राजस्थान से आया, ढोलपुरी सैंडस्टोन कहा जाता है। हल्का जो रेड ब्राउन मार्बल दियाल का नीचे लगा हुआ है, फ्रांस का है, यूरोप। इस मंदिर के ऊपर जो ब्लू कलर हम देखते हैं, ब्लू टाइल्स, निटको कंपनी, निटको इंडिया। और भी अलग अलग जगह से मार्बल है, जैसे ब्राजील, साउथ अमेरिका, इटाली, स्पेन, किधर भी कलर नहीं होगा, सभी जगह मार्बल से मंदिर बनाए जा रहे हैं। और दोनों तरफ 2 एलिफेंट रहेगा। ये जो 4 पिलर आप देख रहे हैं, इधर 2 एलिफेंट रहेगा, यहाँ पर 2 एलिफेंट रहेगा। इसे कहते हैं हस्ती द्वार। 4 द्वार होते हैं, पूर्व उत्तर सिंह द्वार, पश्चिम बैक्र द्वार, उत्तर अश्व द्वार, दक्षिण हस्ती द्वार। हमारा मंदिर का गेट है दक्षिण दिशा में, इसलिए इसे हस्ती द्वार कहा जाता है। तो अब ये 2 मिनट टाइम है, जिनको फोटो लेना है जल्दी फोटो लीजिए प्लीज। सही वक्त पे धीरे धीरे नीचे चलिए, जिधर से आए हैं। और भी भक्त अपेक्षा कर रहे हैं ऊपर आने के लिए, लाइन में खड़े हैं। समय नष्ट ना करें, जल्दी से जल्दी फोटो लेकर नीचे चलिए। हरे कृष्णा। হরে কৃষ্ণ। 300 फीट, 350। বাঁদিকে থাকবে ষড় গোস্বামী, গুরু পরম্পরা, বৈষ্ণব আচার্যগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব। ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। ঠিক আছে, পূর্ব দিকে নৃসিংহদ্বীপ, পশ্চিম দিকে হবে থিয়েটার। সবাই এবার নেমে চলুন, গেট বন্ধ হবে, নিচে চলে গেট বন্ধ আছে। মায়াপুর যে বড় মন্দিরটা রয়েছে, মন্দিরের ভেতরে কিছু আন্ডার কনস্ট্রাকশন কাজ হয়েছে। আর যতটুকু দেখলাম যা কারুকার্য হয়েছে, প্রভুরা যা বললো, নানান জায়গা থেকে টাইলস পাথর যেগুলো নিয়ে এসছে, দারুণ কারুকার্য, ওপরের ডিজাইনও দারুণ। আমি বলবো তোমরা আসো, মানে এই ভেতরের যে অল্প কাজ হয়েছে এটা দেখার জন্য সবাইকে আধা ঘন্টা 30 মিনিট সময় দিচ্ছে। তোমরা আসলে, তোমরা মানে মায়াপুর ঘুরতে আসলে এটা একবার 30 মিনিটের দেখে যাও। পুরোপুরি উদ্বোধন হয়নি, বললো প্রভুরা যে 1.5 বছর লাগবে এখনো পুরোপুরি কমপ্লিট হতে। বললো সামনের বার 1.5 বছর বলছে ঠিকই, এখন কত কি সময় লাগবে এখনো সঠিক বলা যাচ্ছে না। কিন্তু তোমরা যেভাবে মায়াপুর ঘুরতে আসো ওভাবেই আসো, জায়গাটা বেশ দারুণ। আমার তো প্রথমবার আসলাম, আলাদাই শান্তি রয়েছে, দুর্দান্ত লেগেছে, মানে অসাধারণ অসাধারণ লেগেছে একদম। চলো বন্ধুরা, আসো তোমরা ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই হলো চন্দ্রোদয় মন্দির, এ দেখতে পাচ্ছেন। এই চন্দ্রোদয় মন্দিরে যে ভগবান বিরাজমান করছেন, এই ভিতরে ভিডিও করা বারণ রয়েছে। এই মন্দিরের বিগ্রহই আপনার এই যে নতুন মন্দির দেখতে পাচ্ছেন, এই নতুন মন্দিরে বিগ্রহ স্থাপন করা হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন
সেবা সৌভাগ্য মানে চন্দ্রোদয় মন্দিরের ডোনেশন কাউন্টার। এখানে আপনারা ডোনেট করে কুপন কেটে নিয়ে এই নতুন মন্দিরে প্রবেশ করবেন। বন্ধুরা, এখানে রয়েছে মোবাইল রাখার কাউন্টার। মোবাইল জমা রেখে এর ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে রয়েছে সম্পূর্ণ ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা। এই যে সবাই গরুর গাড়ি করে গোশালায় যাচ্ছে, আবার এই টোটো করেও যাওয়া যায়। এই যে টোটো করে সবাই আসলো। আর এই টোটো এবং গরুর গাড়ি ভাড়া মানে একই নেবে, মাত্র 10 টাকা করে। আর এখানে দেখুন রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে হলো ফ্রি প্রসাদ পাওয়া যায়। এই যে অন্নদান কমপ্লেক্স, চারটে টাইম আপনার প্রসাদ ফ্রিতে পাওয়া যায়। 9টার থেকে 11টা, 12টার থেকে 3টে, 4:30 থেকে 6টা এবং 7টার থেকে রাত 9টা পর্যন্ত। তো চলুন আমরা একটু ফ্রি প্রসাদ গ্রহণ করব এবং আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ডিজিটাল শো দেখানো হয়। আপনারা যে তারামণ্ডপ দেখেছেন সেই তারামণ্ডপের ন্যায় দেখুন। আর এখানে শোয়ের যে টাইম দেওয়া রয়েছে, যে প্রতি শো 30 মিনিট করে দেখানো হয়। 9:30 থেকে 10টা, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের শো দেখানো হয়। 2 রকমের শো। টাইমটা শুধু শনিবার আর রোববারে, বাকি সপ্তাহ আচ্ছা, এখানে 9:30টা শুধু শনিবার আর রবিবারের জন্য, বাকি দিনগুলোতে 10টার থেকে শুরু হয়। আর বন্ধুরা, এই যে দেখছেন যে বড় মন্দির, এই বড় মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই যে দেখছেন থিয়েটার। আপনারা এসে এখানে দেখতেই পারেন। এখানে ফুচকার স্টল রয়েছে, অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে, আপনারা খেয়ে নিতে পারেন। দুর্দান্ত লাগছে, অসাধারণ। বন্ধুরা, আমরা মন্দির চত্বর ঘুরে এসে এই টোটোতে চেপে পড়লাম। টোটোতে ভাড়া নেবে 10 টাকা। আমরা পৌঁছে যাব মায়াপুর লঞ্চ ঘাট, ফেরি পারাপার হব। আপনারা যারা আসছেন, ট্রেনের সময়সূচি এবং কীভাবে আসবেন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন। আর এখানে রয়েছে মায়াপুর যুব আবাস। এই তার ফোন নাম্বার, ফোন করে জেনে নেবেন। এখানে ডরমেটরি রুম পাওয়া যায়, এসি নন এসি সব কিছু পাওয়া যায় এবং খুবই কম খরচে আপনারা এখানে থাকতে পারবেন। যে দর্শক বন্ধুরা, আমরা সমস্ত কিছু মন্দির চত্বর ঘুরে দেখলাম। এই আমার এই ভাইরা রয়েছে, আমরা প্রথমবার এই সবার সাথে পরিচয় হলো। প্রথমবার আমরা সবাই মিলে একসাথে ঘুরলাম। আর মন্দির চত্বর
সমস্ত জায়গায় কোথায় কি রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখালাম। তা আজকে আমাদের একটা মানে ঘটনা এবং এটা বলতে পারেন অঘটন, কারণ আমরা প্রসাদের কুপন কেটেও কিন্তু আমরা প্রসাদটা দেখাতে পারলাম না, কিংবা টিকিটটা ব্ল্যাকে বিক্রি করে দিয়েছি। এত লাইন ছিল, দুঘন্টা লাইন ধরে ভাত খাওয়ার মতো পরিস্থিতি বা আমাদের কারোর ছিল না। বাট আমরা ব্লগার মানুষ, সারাদিন খেটে খেটে ব্লগ বানাই, বাট একটু তাড়াহুড়োর জন্য আমরা বাইরে থেকে বাই বাই তোরাল দেখো, বাই বাই। তো হরে কৃষ্ণ। আজকের মতো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা সবশেষ একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর সবাই একসাথে বলো হরে কৃষ্ণ। বাই বাই, টাটা।